হ্যালো, ওয়েলকাম টু বাংলা পালস। একটু কল্পনা করে দেখুন, আকাশে দুইটি যুদ্ধ বিমান মুখোমুখি, একটি চীনের আর একটি জাপানের। হঠাৎ চীনের বিমান জাপানের উপর লক করে। লক মিন্স আসলে একটি যুদ্ধ জাহাজ যখন আরেকটি যুদ্ধ জাহাজকে অ্যাটাক করার জন্য একটা সিস্টেম থাকে, যেটাকে লক বলে আর কি। যখন মিসাইল ছোড়ার আগে এটাকে লক বলে। এবং এটা কোনো বিমানের সিনেমার দৃশ্য নয়, বাস্তব ঘটনা। 2025 সালের ডিসেম্বর মাসে এই ঘটনা ঘটেছে ওকিনাওয়ার। এটা কেন ঘটলো, কি পরিণতি হতে পারে, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। লাইক, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে এমন আপডেট মিস না করেন। চলুন শুরু করি। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডে যাই। চীন এবং জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা চলছে, বিশেষ করে পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপ নিয়ে, যাকে চীন ডায়াজু বলে। এই এলাকায় উভয় টহল চলতে থাকে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন যে চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তাহলে জাপান সামরিকভাবে জড়াতে পারে। এতে চীন খুব রেগে গেছে। ফলে চীনের লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার, যার সাথে 3টি মিসাইল ডিস্ট্রয়ার ওকিনাওয়ার দক্ষিণে ফার্সি ট্রেনিং করছিল, জাপান এতে সতর্ক হয়ে তার A-15 যুদ্ধ বিমান স্ক্রাম্বল করে। এবার আসল ঘটনা। 2025 সালের 6 ডিসেম্বর শনিবার চীনের লিয়াওনিং ক্যারিয়ার থেকে প্রায় 100 বার যুদ্ধ বিমান উড়িয়েছে। এর মধ্যে 2টি J-15 ফাইটার জেট জাপানের F-15 এর উপর রাডার লক করে। প্রথমে বিকালে 4:32 থেকে 4:35, মাত্র 3 মিনিট, কিন্তু ইন্টারমিটেন্টলি। দ্বিতীয়বার সন্ধ্যা 6:37 থেকে 7:08 পর্যন্ত, অলমোস্ট 30 মিনিট ধরে। এই রাডার লক মানে ফায়ার কন্ট্রোল রাডার, যা মিসাইল গাইড করার জন্য ব্যবহৃত হয়। জাপান বলছে দূরত্ব যথেষ্ট ছিল, কোনো ভিজুয়াল কনফার্মেশন হয়নি, কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক। জাপানের ডিফেন্স মিনিস্ট্রি বলছে এটা প্রথমবার চীনের যুদ্ধ বিমান জাপানের উপর এমন রাডার লক করেছে। চীন বলছে জাপানের বিমান তাদের ট্রেনিং ডিস্টার্ব করছিল। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু জাপানি পাইলটদের অ্যাগ্রেসিভ অ্যাকশন নিতে হয়েছে। জাপানের প্রতিক্রিয়া কঠোর। ডিফেন্স মিনিস্ট্রি শিনজিরো কোয়াজুমি বলেছেন এটা বিপজ্জনক এবং অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী তাকাইচি বলেছেন আমরা শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে সাড়া দেব। চীনের রাষ্ট্রদূতকে সমন করে জাপান প্রোটেস্ট করেছে। অস্ট্রেলিয়ার সাথে মিটিংয়ে জাপান বলেছে এই ধরনের ঘটনা অ্যাভয়েড করতে হবে। চীন এখনও অফিসিয়াল রেসপন্স দেয়নি, কিন্তু তারা জাপানকে দোষারোপ করছে। এর প্রভাব কি? এটা কি শুধু দুই দেশের মধ্যেই নয়, পুরো এশিয়ার নিরাপত্তাকে প্রভাবিত করছে। ওকিনাওয়ার ইউএস মিলিটারি বেস আছে, তাই এটা তাইওয়ানের ইস্যুতে জড়িয়েও যেতেও পারে। 2013 সালে চীনের জাহাজ জাপানের ডেস্ট্রয়ারের রাডার লক করেছিল, কিন্তু এবার বিমানে আরও রিস্কি। বিশেষজ্ঞরা বলছেন এতে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। জাপান তার সার্ভেইলেন্স বাড়াবে, চীনের মিলিটারি অ্যাক্টিভিটিও মনিটর করবে। এই ঘটনা চীন জাপান সম্পর্কে আরও উত্তপ্ত করেছে। আশা করি ডিপ্লোমেসি দিয়ে এটার সমাধান হবে। আপনার মতামত কমেন্টে জানান। এটা যুদ্ধ শুরু কি না শেয়ার করুন বন্ধুদের সাথে। পরের ভিডিওতে দেখা হবে নতুন আপডেট নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।